কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও যথাযথ উদ্যোগের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে আছে কুমিল্লা চিড়িয়াখানা। বেশিরভাগ খাঁচাই এখন শূন্য। পাশের বোটানিক্যাল গার্ডেনটিও ঝোপঝাড়ে ভর্তি। প্রতিনিধি তাওহিদ মিঠুর তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন রেজওয়ান করিম। 1986 সালে প্রায় 10 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। শুরুতে 17টি খাঁচার প্রতিটিতে পশু পাখি থাকলেও এখন বেশিরভাগই শূন্য। যেগুলো টিকে আছে খাবার ও চিকিৎসার অভাবে, সেসব প্রাণীর অবস্থাও শোচনীয়। একটা সিংহ আছে, ওইটার একবার খুব নরবর অবস্থা, আর বাকি যে ফরেনগুলো ছিল এগুলো একবার সীমিত। এখানে যা দেখার জন্য আসছি সেরকম প্রাণী একটাও নেই, আর পানি সংরক্ষণের কোনো ব্যবস্থাও নেই। অস্বাস্থ্যকর কি বলবো, বাচ্চা নিয়ে আসলে আবার ফিরে যাচ্ছে, এরপর রোগ বিমার হচ্ছে, এতে মাছি মশা সবকিছু হচ্ছে। চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদের হাতে থাকলেও এটি এখনো জেলা প্রশাসনের সম্পদ। প্রতি বছর ইজারাদাররা জেলা পরিষদ কর্তৃপক্ষকে টাকা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রশাসন যদি এটার দিকে একটু নজর দেয়, সবাই বিত্তশালীরা মোটামুটি এটা নতুন করে আবার তৈরি করা যাবে। চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একে আবারও কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া এলাকাবাসীর। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার একটা বিরতি, ফিরছি যখন অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ডিসেম্বরের শেষ হচ্ছে মিরপুর 13 নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সম্প্রসারিত